আজকে আমাদের শ্রীমঙ্গলের শেষ দিন। আর এই দিনটা আমরা শুরু করলাম এমন এক জায়গা থেকে যেখানে গেলে বড়রা ছোট হয়ে যায় আর ছোটদের হাসি থামানোই যায় না। আর সেই জায়গাটা হলো শ্রীমঙ্গলের চিড়িয়াখানা। দেন আজকে আমাদের শ্রীমঙ্গলের তৃতীয় এবং একেবারে শেষ দিন। মনটা একটু ভারী, কারণ আজই বিদায় নিতে হবে এই সবুজ সুন্দর জায়গা থেকে। আজকে আমাদের ছোটদের মন একেবারেই ছোট বাচ্চাদের মতো। ওদের একটাই আবদার, চিড়িয়াখানা দেখতেই হবে। তাই শেষ দিনটা শুরু করলাম শ্রীমঙ্গলের চিড়িয়াখানা দিয়ে। তো আমরা টিকিট মিকেট কাটতে আমরা চলে এলাম চিড়িয়াখানার ভিতরে। চিড়িয়াখানার ভিতরে ঢুকে ছোটদের হাসি, চোখের আনন্দ, এই জিনিসগুলো দেখলে নিজের মনও ভরে যায়। হরিণ, বানর, পাখি সবকিছুই যেন ওদের জন্য নতুন আর রঙিন একটা দিন দুনিয়া। প্রথমেই দেখলাম দুষ্ট বানরগুলো কখনো দৌড়াচ্ছে, কখনো আবার আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর দেখলাম শান্ত স্বভাবের হরিণ। ছোটদের চোখে এখনো শুধু বিস্ময় আর আনন্দ। চিড়িয়াখানার এক অংশে ছিল অসংখ্য রঙিন পাখি, সবুজ, লাল, নীল। মনে হচ্ছিল প্রকৃতির নিজের আঁকা একটা ছবি। পাখির ডাক আর টানার পরপর শব্দের জায়গাটা জীবন্ত হয়ে উঠেছিল। এক এক করে আরো অনেক পশু দেখলাম। কেউ চুপচাপ বসে আছে, কেউ আবার ঘোরাঘুরি করছে নিজের মতো করে। এইসব প্রাণী দেখে ছোটদের যেমন আনন্দ, আমাদের বড়দের মনও যেন আবার ছোটবেলায় ফিরে গেল। এমন মুহূর্তগুলোই আসলে ভ্রমণকে সুন্দর করে তোলে। মোবাইল আর ব্যস্ততার বাইরে এসে প্রকৃতির প্রাণীদের সাথে কিছু সময় কাটানো, এই অনুভূতিটা সত্যিই আলাদা। ভ্রমণ আসলে জায়গার জন্য না, ভ্রমণ হয় এই মানুষগুলোকে নিয়ে, যাদের সাথে হাসি, খুনসুটি আর স্মৃতি তৈরি হয়। এত সুন্দর সময় কাটানোর পর এবার আমাদের ফিরে যাওয়ার পালা। শ্রীমঙ্গল, তুমিও অনেক সুন্দর স্মৃতি দিয়ে গেলে, আবার দেখা হবে কোনো সময়। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের নিজের শহর প্রিয় হবিগঞ্জের পথে। ভ্রমণ শেষ হলেও স্মৃতিগুলো থেকে যাবে অনেকদিন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা।